আর মাত্র একদিন পরেই শুরু হচ্ছে রমজান, ফলে বাজারে বেড়েছে ক্রেতার ভিড়। একই সঙ্গে বেড়েছে রমজানের পণ্যের চাহিদা। বাড়ায় চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। প্রতি কেজি ছোলা কিছুদিন আগে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৮০ টাকায়। গত বছর নভেম্বরে প্রতি মণ চিনি ৩,২৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তার দাম বেড়েছে ২৫০ টাকা পর্যন্ত। এছাড়া মণ প্রতি ১২০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। দাম বেড়েছে খেজুর, ডাল, পেঁয়াজ ও রসুনেরও। রমজানের আগে পণ্যের বাড়তি দামে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। বাজারের আমি রমজানের যে ছোলা, পেঁয়াজ, তেল এগুলো দিছি, তবে এগুলো বর্তমানে আগের থেকে একটু রেট আছে, মোটামুটি বাড়তি আছে। আমার মনে হয় এই রেটগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয়, যেগুলো সবসময় মানুষের কাজে লাগে, ব্যবহারে লাগে, তেল, পেঁয়াজ, তারপর ছোলা, আরো অন্যান্য দ্রব্যগুলো, এগুলো একটু আরো কম হলে সব মানুষের, সাধারণ মানুষের যারা দিন মজুরি শ্রমিক, ওদেরও মানে সাধ্যের মধ্যে থাকবে। এটা তো আসলে আমাদের খুব মধ্যবিত্ত যারা আছে তাদের তো কষ্ট, এগুলো একটু স্বাভাবিক আসলে আমাদের ভালো হয়। দাম বৃদ্ধির কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। আগে যেই মাল আমরা যেই দামে কিনতে পারছি, এখন আমরা অবশ্য সেই দামে কিনতে পারছি না। প্রত্যেকটা মালেরই কেজি প্রতি 10 টাকা 20 টাকা বেড়ে গেছে। এখন আমি তো কিনতে এসে দাম দেখতেছি যে কালকে আমরা দোকানে বিক্রি করছি পেঁয়াজ বেচছি 50 টাকা, রসুন বেচছি 160 টাকা, আর এখন দেখি যে রসুন পাইকারি চলতেছে 170 টাকা, পেঁয়াজ চলতেছে 55, 70, 60 এরকম। আমরা তো হিমশিম খাচ্ছি, আমি তার মধ্যে কিছু কিনিই নি, মনে মনে ভাবছি চলে যাবো, কিনবো না কিছু। তারপরে আপনার অনেক আদার্স অনেক কিছু দাম বাড়তি। আমাদের তো ছোলা যথেষ্ট পরিমাণ আছে, রমজানের পণ্য যেগুলো এগুলো মানে আছে, স্টক আছে যতটুকু প্রয়োজন, তবে কাছে বিক্রি তাও গত বছর তুলনায় অনেক কম। রমজান উপলক্ষে বর্তমান বাজারের চাহিদা মোটামুটি আছে, তবে আগের তুলনায় গত বছর তুলনায় আজকে 1 কেজি প্রতি 10 টাকা বেড়েছে পাইকারিতে। খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের দাবি, এবার রোজার পণ্যর আমদানি শুরু হয় ডিসেম্বর থেকে। সবচেয়ে বেশি আমদানি হয় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। এ সময় চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলনের কারণে পণ্য খালাস ব্যাহত হয়। এছাড়া নির্বাচনের কারণে সংকট তৈরি হয় পণ্য বহনকারী গাড়ির, ফলে সরবরাহ ঘাটতি তৈরি হয়, বাজার কিছুটা বাড়তি। এখন বর্তমানে যে কয়েকদিন পর রমজান, সেই জন্য মালের চাহিদা হঠাৎ করে মালের চাহিদা বেড়ে গেছে। তো এখানে 2-1 দিন বন্ধ ছিল, সেই জন্য আপনার এই গাড়ি ঘোড়া বন্ধ ছিল, সেই জন্য 2-1 টাকা মালের দাম বেড়েছে। চাহিদার সাথে আপনার সাপ্লাই চেইনের সাথে একটা অসামঞ্জস্য কিছুদিনের জন্য একটা ছিল, ওইটার জন্য কিছুটা এখানে যেগুলো অতিরিক্ত প্রয়োজনীয় জিনিস, যেমন ধরেন রমজানের পণ্যটা মূলত বিক্রি হয় রমজানের 1 সপ্তাহ আগে থেকে। এখন লাইটের সংকটের কারণে, জাহাজ থেকে ডেলিভারি সংকটের কারণে, ডিমান্ড সাপ্লাইয়ের মধ্যে যে গ্যাপটা, ওই গ্যাপটার কারণে হয়তো সাময়িক কিছুটা 2-4 টাকা আমার জানা মতে টনের দাম বেড়েছে। এদিকে রমজানের পণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে ভোক্তা অধিকার। দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিভাগীয় উপপরিচালক। ছোলা, বুট, মশলাপাতি সহ পেঁয়াজ, আদা, রসুন সহ যে সমস্ত পণ্যাদি রমজানে একটু নিত্য পণ্যের পর্যায়ে পড়ে এবং বেশি পরিমাণ চলে, সেই পণ্যগুলির বাজারে আমরা তদারকি করেছি। তো কিছু জায়গায় আমরা ব্যবসায়ীদের অসঙ্গতি দেখেছি, মূল্য তালিকা যথাযথভাবে হালনাগাদ করেননি এবং মূল্য তালিকায় বেশি মূল্য প্রদর্শন করেছেন এবং ভাউচারও তারা সংরক্ষণ করেননি। আর ডালে আমরা ক্ষতিকর রং মিশ্রিত অবস্থায় পেয়েছি। আরেকটা প্রতিষ্ঠান হাইড্রোজ বিক্রি করতেছে, সেটা তার খাদ্যপণ্য বিক্রি প্রতিষ্ঠান, কেমিক্যাল বিক্রি প্রতিষ্ঠান না, অর্থাৎ এটা খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছেই তারা এটা বিক্রি করছে। তো এরকম কিছু বিষয় আমরা দেখেছি। আর হচ্ছে মূল্য তালিকা তারা যথাযথভাবে মেনটেন করছে না, সেই বিষয়টা আমরা দেখেছি। ব্র্যান্ডের প্যাকেট নকল করতেছে না। 16 ফেব্রুয়ারি খাতুনগঞ্জে অভিযান চালিয়ে 7টি প্রতিষ্ঠানকে 1,21,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। আনিস একটু পড়ে দেখেন তো।